নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। কি মনে হচ্ছে বিহার বা ঝাড়খণ্ড বা অন্য জায়গা? না দাদা, এটা বাংলা। এবার বাংলার ভোটেও অবাঙালি সংস্কৃতি। ভোটের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রীতি যাত্রা চলছে এলাকায় এলাকায়। তৃণমূল যুব কংগ্রেসের নতুন সাংগঠনিক জেলা সভাপতি হয়ে শুভঙ্কর সিংহ তার জেলা জুড়ে এই সম্প্রীতি যাত্রায় সামিল করছেন হাজার হাজার মোটর বাইক। বৃহস্পতিবার শান্তিপুর ব্লক জুড়ে চললেও সেই সম্প্রীতি যাত্রা। শুভঙ্কর জানালেন 4000 মোটর বাইক সামিল হয়েছে আজকের এই সম্প্রীতি যাত্রায়। ঘুরবে মিছিল তৃণমূল কর্মী সমিতি এখানে উপস্থিত হয়েছে। আজকে প্রায় 4000 বাইক হচ্ছে। কি কারণে এই মিছিল আজকে? সম্প্রীতির বার্তা, দিদির উন্নয়নের বার্তা। আজকে মোটামুটি শান্তিপুর ফুলিয়া অঞ্চলে ঘুরবে নাকি অন্যান্য জায়গায় আরো যাবে? হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু এবং শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দেও। সঙ্গে বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলরও ছিলেন এই সম্প্রীতি যাত্রায়। একসঙ্গে 4000 মোটর বাইক। পেট্রোলের এই চড়া বাজারে তাতে কত তেল পড়ে, কত রাধা নাচে বা কতটা পরিবেশ দূষণ হয় সে প্রসঙ্গ না হয় থাক। আপাতত বৈচিত্র্যের মধ্যে দিয়েই রক্ষা হোক আমাদের ঐক্য এবং সংহতি। আমাদের সম্প্রীতি যাত্রা সমস্ত ব্লকে ব্লকে হচ্ছে, শান্তিপুরেও হবে। আর আমাদের এই সম্প্রীতি যাত্রার উদ্দেশ্য আপনারা সকলেই জানেন যে বিজেপি আমাদের যে সম্প্রীতি ধ্বংস করার খেলায় নেমেছে তার বিরুদ্ধে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া, সম্প্রীতির বার্তা এবং আমাদের 10 বছরের আমাদের উন্নয়নের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দেওয়া। তৃণমূল কর্মী সমিতি এখানে উপস্থিত হয়েছে। এখানে প্রায় 5000 কর্মী সমর্থক উপস্থিত। আজকে শান্তিপুর ফুলিয়ার কোন কোন অঞ্চল ঘুরবে? আর শান্তিপুর সমস্ত অঞ্চল, শান্তিপুর বিধানসভার সমস্ত অঞ্চল। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। প্রতিবাদে এই দেখুন
কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে এবং বিদ্যুৎ বিল 2000 বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রেল রোকোর ডাক দিয়েছিল বামেরা। এদিন বিভিন্ন স্টেশনে দুপুরের পর আন্দোলন শুরু করে সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলি। সেখানে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন, বিদ্যুৎ বিল 2020 সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বেসরকারীকরণের বিরুদ্ধে জোরালো স্লোগান দেওয়া হয়। এদিন বাম দলগুলির এই আন্দোলনের ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় ভোগান্তি হয় যাত্রীদেরও। দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থেকে তাদেরও দুর্ভোগ বাড়ে। তাদের এই প্রতীকী রেল রোকো সম্পর্কে কৃষ্ণনগরের সিপিআইএম নেতা এস.এম. সাদি বলেন, অবিলম্বে কৃষি আইন বাতিল এবং বিদ্যুৎ বিল প্রত্যাহার না করলে তারা আগামীতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন। তিনি বলেন, বর্ষের কর্মসূচি আপনারা জানেন, সেই নভেম্বর মাস থেকে কৃষকরা কৃষি আইন বাতিলের দাবিতে এবং বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহারের দাবিতে তারা দিল্লিতে এই ঠান্ডা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপি সরকারের পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামানকে উপেক্ষা করে এবং বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তাকে উপেক্ষা করে তাদের যে দাবি আদায়ের জন্য জান কবুল লড়াই করছে। সেই লড়াই আজকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, আসমুদ্র হিমাচল ভারতবর্ষ। এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, সারা পশ্চিমবাংলায়, সারা দেশে সাধারণ মানুষ রাস্তাতে নেমে রেল এই অবরোধ চলছে। আমাদের রাজ্যেও ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে এই অবরোধ কর্মসূচি শুরু হয়ে গেছে। কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি, স্বৈরাচারী আরএসএস পরিচালিত যে বিজেপি সরকার, তার যে জনবিরোধী নীতি, দেশ বিক্রির নীতি, তার বিরুদ্ধে এই যে সাধারণ শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ আজ রাস্তায় ফেটে পড়েছে। এই যা হচ্ছে এখানে রেল রোকো এবং এরকম রেল রোখার যে আন্দোলন, আরও অন্যান্য বড় আন্দোলনের কর্মসূচি চলছে এবং এখানে মানুষের অংশগ্রহণ, কৃষকদের অংশগ্রহণ, শ্রমিকদের অংশগ্রহণ বাড়ছে প্রতিদিন এবং সরকারও ষড়যন্ত্র করছে এই আন্দোলনকে ভাঙবার জন্য। কিন্তু কৃষকরা শান্তিপূর্ণভাবে দাঁতে দাঁত দিয়ে জান কবুল লড়াই করছে। কৃষকদের পাশে তথা বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করছে, শিক্ষক, ছাত্র, যুব, মেধা সম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করছে। আজকে সেই সব যে দাবি, কৃষি আইন, সেই আইনকে বাতিল করতে হবে। দেশের কৃষি ব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া চলবে না। দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করা এবং কৃষকদের জীবন বিপন্ন করা তা চলবে না। সেই জন্য এই রেল রোকো সংহতি জানিয়ে সারা রাজ্যে হচ্ছে, সারা দেশে হচ্ছে। প্রতিচ্ছবি সংবাদ। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। একদিকে প্রায় প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাস 1000 টাকার দিকে দৌড়তে শুরু করে দিয়েছে, পেট্রোল 100 ছুঁয়ে ফেলেছে। এমতাবস্থায় পাম্পগুলিতে পেট্রোল কিনতে গিয়ে যখন মানুষের পকেট বা মানি ব্যাগ খালি হয়ে যাওয়ার উপক্রম, তখন পাম্পে পেট্রোল কিনতে গিয়ে মাপে কম পেট্রোল দেওয়ায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল বাদকুল্লায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বাদকুল্লার একটি পাম্পে পেট্রোল কিনতে যান জনৈক ব্যক্তি। অভিযোগ, তিনি 100 টাকার পেট্রোল চাইলে বোতলে তাকে যে পরিমাণ পেট্রোল দেওয়া হয় তাতে সন্দেহ হয় ওই ব্যক্তির। তিনি প্রশ্ন করলে উত্তর আসে তারা ওইভাবেই বিক্রি করেন। এরপর ওই ক্রেতা তার মালিককে খবর দেন। তিনি এসে দেখেন সত্যিই মূল্য অনুযায়ী পেট্রোল অনেক কম দেওয়া হয়েছে। কারণ জানতে চাইলে পাম্পের পক্ষ থেকে বলা হয় ওটাই মাপ। এরপর তাদের চেঁচামেচিতে ছুটে আসেন আশেপাশের লোকজন।
তারা প্রায় সকলেই অভিযোগ করেন ওই পাম্পে পেট্রোল কম দেওয়া হয়। এই নিয়ে হুলস্থুলু বেঁধে যায়, শুরু হয় মারধরও। খবর পেয়ে পুলিশ চলে আসে, তারা পেট্রোল পাম্পের মালিককে থানায় নিয়ে যায়। আপাতত বন্ধ রাখা হয়েছে পাম্পটি। সকাল তখন 6টা বাজে তেল নিতে এসছে। তেল নেওয়ার পরে 100 টাকা তেল চেয়েছে, 100 টাকা দিয়েছে। তাকে তেল দিয়েছে মানে 2 লিটার জলের বদলে তেল দিয়েছে ম্যাক্সিমাম 500 থেকে 600 গ্রাম। তারপরে আমাকে ফোন করলো। আমাকে ফোন করার পরে আমি বললাম কী হয়েছে? ওদিকে কান্নায় ভেঙে পড়ছে যে তোরা আয়, এই পরিস্থিতি, তেল নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে বলছে এই ঘটনা। আমি তখন কী করবো? আমি তখন গাড়ি নিয়ে আমি পাম্পে আসলাম। আসার পরে এসে দেখি যে পরিস্থিতি এই। আমি তখন মালিক পক্ষকে ডাকলাম। ডাকার পরে আমি বললাম যে এই ঘটনাটা কী। মালিক যে তেল দিচ্ছিল সে বলল যে মালিক তো আসে নাই, আমরা কর্মচারী, এইরকমই হয়, আমাদের কিছু করার নেই। তারপরে কি হলো? তারপরে আমরা আমাদের ছেলেপেলে ডাকলাম। ছেলেপেলে ডাকার পরে প্রশাসন আসলো। প্রশাসন আসার পরে প্রশাসন এসে আলোচনা করলো আমাদের সঙ্গে, বললো যে এই মুহূর্তে আপাতত বন্ধ থাকুক, তাছাড়া কিছু করার নেই। তারপরে আমরা থানায় গেলাম। থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে আমরা কথা বললাম, নারায়ণপুর থানায়। কথা বলার পরে আমরা যিনি নাম্বার দিয়েছে বড়বাবু সমস্ত কিছু করেছে। এটা কি প্রথম নাকি এর আগেও এরকম ঘটনা? এর আগে দীর্ঘদিন এই ব্যবসা এরা চালাচ্ছে। আজ থেকে ঠিক 2 বছর আগে আমি টাকা দিয়ে তেল নেওয়ার পরে 200 কয়েক টাকা তেল, সেই তেল দেখি যে কাটা ওঠে না গাড়ি। আমি 2007 সালে গাড়ি চালাই। আজকে কি হলো? পুলিশ এসে কি করলো? পুলিশ এসে যে মালিক তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। অ্যারেস্ট করে নেওয়ার পরে বলছে আমরা তদন্ত করছি। আজকে কি হয়েছিল? আজকে নিকুচ করে ওরা কোনোদিনই আমারও গাড়ি আছে, আমার অন্য পাম্পে ভরাই, আমার বাকুল্লা বাড়ি, আমি অন্য পাম্পে ভরাই বা চালার গাড়ি ভর, যেখানে লিগাল ন্যায্য পাওয়া যায় সেখানে ভরাই। এরা 1 টাকা নেবে না, 2 টাকা নেবে না, কেন নেবে না? এরা কি বেআইনি করে এইভাবে? 1 টাকা 2 টাকা কেন নেবে না? 300 টাকা পয়েন্ট দিয়ে দিলাম, 300 রেভিনিউ ফুল ট্যাঙ্ক গাড়ি করে করা যায়। হ্যাঁ, 1 টাকা রেভিনিউ বহুত কিছু করা যায়। 1 টাকা নেবে না, আমি 10 টাকা 300 টাকা দিয়ে প্রতিচ্ছবি সংবাদ। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটাই আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। বৃহস্পতিবার ছিল জলঙ্গি দিবস। গঙ্গার এই শাখা নদীকে দূষণ সহ বিভিন্ন ক্ষতিকর ক্ষেত্র থেকে রক্ষা করতে পরিবেশ প্রেমীরা নেমেছেন সেভ জলঙ্গি আন্দোলনে। মূলত তাদের উদ্যোগেই জলঙ্গিকে রক্ষা করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। 17 ফেব্রুয়ারি দিনটিকে রাখা হয়েছে জলঙ্গি দিবস হিসেবে। এদিন নদীর কাছে গিয়ে নদীকে ভালোবাসা ও রক্ষার শপথ নেওয়ার দিন। তাই এদিন শান্তিপুরেও বেশ কয়েকটি পরিবেশ প্রেমী সংগঠন একত্রিত হয়ে চলে গিয়েছিল গঙ্গার কাছে। গঙ্গার পাড়ে জেটি সহ অন্যান্য জায়গায় মোমবাতি দিয়ে তারা অকাল দেওয়ালি করে তুলেছিল। পাশাপাশি গঙ্গার পাড় পরিষ্কার করে আশেপাশের নোংরা পরিষ্কারও করা হয় একই সঙ্গে। এদিন গঙ্গার পাড়কে এইভাবে সাজতে দেখে আশেপাশের মানুষজনও ছুটে আসেন। এভাবেও ভালোবাসা যায় নদীকে, সেটা দেখে তারাও কিছুটা মনে জোর পেলেন। কারণ
গঙ্গা তীরবর্তী বহু মানুষের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে এই গঙ্গাকে কেন্দ্র করেই। গঙ্গা তার ছন্দে বয়ে চললে তাদের জীবনেও যে ছন্দ আসে সেটা তারা বিলক্ষণ জানেন। কর্মসূচি ছিল সেটা হচ্ছে নদী কিভাবে আমরা রক্ষা করতে পারবো সেই সম্বন্ধে মানুষকে সচেতন করা। কারণ আপনারা জানেন যে ভারতবর্ষ হচ্ছে নদীমাতৃক দেশ, কিন্তু বর্তমানে আমরা দেখছি প্রতিটা নদী দূষিত হয়েছে। তার ফলে কি হচ্ছে, জীবজন্তু প্রাণীকুল মারা যাচ্ছে, দূষিত কলকারখানার নোংরা জল এখানে পড়ছে। এই জাতীয় সরস্বতী পুজো বিসর্জন আমরা দেখছি বিভিন্ন ধরনের ঠাকুরের প্রতিমা, ফুল, বেলপাতা এই সমস্ত জলে ফেলা হচ্ছে। সারা নদীয়া জেলা জুড়ে আজকে আমরা নদী রক্ষার দাবিতে একটা কর্মসূচি নিয়েছি। আমরা শান্তিপুরে বিভিন্ন সংগঠন, তার মধ্যে শান্তিপুর সায়েন্স ক্লাব, শান্তিপুর সেতু, শান্তিপুর প্রয়াস, শান্তিপুর আলোকবর্ষ এবং আরও বিভিন্ন সংগঠন মিলে আমরা এখানে মোমবাতি জ্বালিয়ে দিনটাকে আমরা একটা প্রতীক হিসেবে সাধারণ মানুষকে বোঝাচ্ছি। আপনার নদী সম্পর্কে অনেকে জানতে পারলাম, যেটা আমি অজানা ছিল। এবং আমাদের লড়াই যে চলছে 6-7 বছর ধরে, আমি এতদিন জানতাম না। আমি যখন থেকে শুনেছি তখন থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। এবং আজকে যুক্ত যে অনুষ্ঠানটা এখানে শুরু করেছে প্রত্যেকটা সংগঠন এবং নদীয়া ডিস্ট্রিক্টে জেলা জুড়ে চলছে আজকে আমাদের এই আন্দোলন। তা এই আন্দোলন যাতে আরও আমরা ভালোভাবে করতে পারি, তার জন্য আমি মানুষের কাছে বার্তা দিতে চাই, আপনারা সবাই এগিয়ে আসুন। এবং আমাদের বিভিন্ন ধরনের যে মাছ নদীতে থাকে, সেই মাছ আমরা আর চোখে দেখতে পাচ্ছি না, সেগুলো যেন আমরা আবার ফিরে পেতে পারি, তার জন্য নদী বাঁচাতে আপনারা সব এগিয়ে আসুন। প্রত্যেকটা মানুষকে আমি আবেদন করব, যারা পশু পাখি মারা গেলে নদীতে ফেলেন, তারা কেউ নদীতে ফেলবেন না। নদীটা দূষণ হচ্ছে। এবং যারা কলকারখানার জলগুলো, তেলগুলো হচ্ছে নদীতে ফেলেন, সেগুলো একটু বিরত থাকুন। তাহলে আমরা আগামী দিন আরও একটা ভালো নদী বা সুন্দর জল আমরা উপহার দিতে পারবো আপনাদেরকে। এবং আপনার জলঙ্গি দিবস, সেই জলঙ্গি দিবস গোটা নদিয়া জেলা জুড়ে জলঙ্গি দিবস পালন হচ্ছে। তো আমরা এইখানে শান্তিপুরের বেশ কিছু সামাজিক সংগঠনের মিলিত প্রচেষ্টায়, তার মধ্যে উল্লেখযোগ্য শান্তিপুর প্রয়াস, শান্তিপুর সেতু, আলোকবর্ষ, সায়েন্স ক্লাব, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের জয়ন্তদা, তাদের প্রত্যেকের প্রচেষ্টায় আমরা এখানে উপস্থিত হয়েছি নদী দূষণ রোধ করবার জন্য সাধারণ মানুষকে বার্তা দেওয়া। তাও এই সব থেকে যেটা বাজে লাগে, এই যে গঙ্গা নদী ভাগীরথী আমাদের এখান থেকে নদীয়া শান্তিপুরের উপর দিয়ে বয়ে গেছে। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি এই ভাগীরথী থেকে মাটি কেটে বালি তুলে নেওয়া হচ্ছে এবং নিয়ে নদী যে গঙ্গা নদী চর পড়ে যাচ্ছে। নদীর একটা যে জল, এই যে জলটা কমে যাচ্ছে, এটা কোনো ভারসাম্য থাকছে না। এই জলের মাছ বাস করে, বিভিন্ন প্রাণীও এই জলের মধ্যে বাস করে। সেই জন্য আমাদের নদী বাঁচাও বা জলঙ্গি, সেফ জলঙ্গি বলে একটা সংগঠনও আছে, তারাও কাজ করছে সারা নদীয়া জেলা জুড়ে। তাই আজকে আমরা বিশেষ করে এই জলঙ্গি দিবস উপলক্ষে এবং সচেতন করার জন্য আমরা আজকে গঙ্গা বক্ষে প্রদীপ প্রজ্বলন করি। জগন্নাথ মণ্ডলের সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। দুয়ারে ভোট, কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে নির্ঘণ্ট। এমত অবস্থায় ভোটে পুলিশ কর্মী থাকার, ভোট কেন্দ্র তৈরি করার জন্য দরকার পড়ে স্কুল ভবন। সেই সমস্ত স্কুল, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠানের ঘর বাড়ি সংগ্রহের দায়িত্বে থাকেন স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিস। তারাই ভোটের আগে সেই সব ভবন ঘুরে ঘুরে দেখে নেন কোথায় কি অসুবিধা রয়েছে, কোথায় কি লাগবে ইত্যাদি। এর আগে পুলিশের পক্ষ থেকে এক দফা সেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এবার নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে বিডিও অফিসের প্রতিনিধিরা ঘুরে ঘুরে ভোট কেন্দ্র এবং অন্যান্য কাজে যে সমস্ত সরকারি, আধা সরকারি ঘরগুলির প্রয়োজন তা সরজমিন দেখা শুরু করলেন তারা। শান্তিপুর ব্লকের তেমনই কাজ চলছে বিভিন্ন স্কুলে। তাদের রিপোর্টের ভিত্তিতেই স্কুল ঘরগুলি সম্পর্কে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।
এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। শান্তিপুরের প্রথম ফটোগ্রাফি ক্লাব ফটো ক্রিয়েটিভ ইউনিট অফ শান্তিপুর বা ফোকাসের 24তম আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল 12 থেকে 16 ফেব্রুয়ারি শান্তিপুর কলাতীর্থ প্রদর্শনী কক্ষে। এবারের প্রদর্শনীতে 11 জন আলোকচিত্রীর 46টি ছবি প্রদর্শিত হয়। প্রদর্শনীর শেষ দিন আলোকচিত্রী কৃপাঞ্জন বিশ্বাস, অপু নন্দীকে সঙ্গে নিয়ে উড়িষ্যার মংলাজরি পক্ষীরালয়ে তোলা বিভিন্ন ধরনের বেশ কিছু পাখির ছবি, জীবনযাপন এবং গতি প্রকৃতি ইত্যাদি সম্পর্কে উপস্থিত দর্শকদের গল্পের মাধ্যমে অবহিত করেন, যা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে আগ্রহের সঞ্চার হয়। একই সঙ্গে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পাখির বিভিন্ন মুহূর্তের ছবি অনুষ্ঠানটিকে যেন জীবন্ত করে তোলে। তার আগে শান্তিপুরের প্রাক্তন পৌরপতি অজয় দে সংক্ষিপ্ত বক্তব্যে জলদাপাড়া অভয়ারণ্যে হাতির পিঠে চড়ে তার গন্ডারের ছবি তোলার অভিজ্ঞতা বর্ণনা করেন, যা দর্শক মনে আগ্রহেরও সৃষ্টি করে। 5 দিন ব্যাপী এই প্রদর্শনীর শেষ দিনে দর্শক সংখ্যা ছিল উল্লেখ করার মতো। একবার ওই উত্তরবঙ্গের সম্ভব নামটা ঠিক মনে পড়ছে না, 2009 কি তবে আছে জলদাপাড়ার ফরেস্টকে একবার যাওয়ার সুযোগ করেছে। জলদাপাড়ার ফরেস্ট মানে ওখানে একটা থাকে এলিফেন্ট রাইড। এলিফেন্ট রাইডটা হয় কি জায়গা থেকে আর এত ট্রেন্ড আর কি মানে হাতিরা ঠিক নির্দিষ্ট সময়ে যে যাত্রা থেকে জায়গা থেকে শুরু করে ঠিক সেই যাত্রায় ঘুরিয়ে এনে সেইখানেই অবস্থান করে শেষ করে আর কি। তো সে হাতের পিঠে যাচ্ছে এরকমই যাচ্ছে একদম নিঝুম আর কি জঙ্গল, অত্যন্ত একদম জঙ্গলের মধ্যে যাচ্ছে, চড়াই উতরাই হয়ে যাচ্ছে, চড়াই উতরাই হয়ে যাচ্ছে। হঠাৎ করে যে হাতি মানুষ আসছে সেই সঙ্গে কোনো কথা বলতে আপনি কোনো কথা বলতে পারেন। আমরা 4-5 জন একসঙ্গে থাকি, 4 জন করে যাই, এদিক ওদিক মুখ করে 4 জন করে বসে আর ও থাকে এরকম হাতে থাকে সাইড দিয়ে যাচ্ছে। আমাদের দিকটা এলো না, সাইড থাকে। আমার হাতে একটা সাধারণ ক্যামেরা ছিল, তা ওটাকে আমি দেখি ছবিটা বন্দি করা যায় কিনা দেখা যায়। তা ওইটাকে ছবিটা একটা চামড়া দিয়ে ইয়ে রয়েছে, অ্যাটাচ করা রয়েছে, এক গাছ থেকে এক গাছে লাফ মারলে ওরা আর কি হাতটা সোজা করে দেয়, তখন উঠতে উঠতে গিয়ে পড়ে, মানে ফ্লাইং উইডেল আর কি। এটার একটা গল্প রয়েছে। তো আমরা সারাদিন ওরকম সেই রকমই হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা হলো চিল্কার এক্সটেনশন। চিল্কার সঙ্গে এটার যোগ আছে, কিন্তু গভীরতা একদম নেই, লোকে ঠেলে ঠেলে নৌকা চলে। আর চিল্কার সঙ্গে তো সমুদ্রের যোগাযোগ, ফলে জলের ফ্লোটা বজায় থাকেই এখানটা। আর এই রাস্তার দুধারে পুরো ছবিতে সরবরাহ। হ্যাঁ বল। এই হচ্ছে নৌকোগুলো। এইগুলো একটা এই নৌকো চেপে একদম ইন্টেরিয়ারের ভেতরে সবাই চলে গেছে, যেখানে যে যায় অন্য কেউ সেখানে যায় না, এরকম মানে পুরো খালি এলাকা। ইচ্ছে মতো যে যার জায়গায় চলে যেতে পারে, তার সাবজেক্ট। এই যে নৌকোগুলো, এই নৌকোগুলো করে তো ফটোগ্রাফাররা বসে টিপে ঢুকে যায় ছবি তুলবে বলে। প্রত্যেকটা নৌকো গভর্নমেন্ট থেকেই একটা রেট বেঁধে দিয়েছে, একটা ব্যবস্থা করে দিয়েছে। প্রত্যেকটা নৌকো এক একটা পাখির নামে, এক একটা পাখির নামে প্রত্যেকটা নৌকোর নামকরণ করা আছে। বেশ সুন্দর, গেলে পরে বেশ ভালো লাগবে। এখানে মেনলি বড়ইতে দেখা যায় মোটামুটি এক একটা থাকে 500-600 এরকম বড়ই থাকে। তুমি নাচ কতটা রয়েছে আমি জানি না, 14 সালে ওরকম ছিল। আচ্ছা, তুমি একটা ইয়ে করো, এই মংলাজড়িতে কিছু তো মানে ঘটনাবহুল হয়ে গেছে।
ছবি টবি তুলতে গেলে আচ্ছা ঠিক আছে তুমি যেখানে ওই স্বস্তিক সঙ্গে রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ। ইজি জায়গা